আসসালামু আলাইকুম। চলে আসলাম গ্রামের বাড়িতে। এটা হলো আমাদের গ্রামের রাস্তা, কাঁচা রাস্তা। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে আপনার রাস্তায় পানি জমে গেছে, মাঝে মাঝে কাদা। এটা মেঠু পথ, দেখতে যতটা সুন্দর, হাঁটাচলা করতে ঠিক ততটাই ভালো লাগে। এই যে গ্রামের ছোট ছেলেরা আপনার বৃষ্টির পানি এবং পাহাড়ি ঢলের যে পানি আসছে সেই পানিতে মাছ মারতেছে। এই ছোট জাল দিয়ে মাছ ধরার কিন্তু অনেক মজা। এই রাস্তাটাই আমাদের বাড়ি থেকে বের হলেই এই রাস্তা দিয়ে আমরা বাজারে যাই। আমাদের বাজারটা বেশি দূরে নয়, এই রাস্তা দিয়ে অল্প কিছুক্ষণ হাঁটলেই বাজারে যাওয়া যায়। আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের বাজারের পাশে আপনার আরও অনেক বড় নদী এবং ওই পাশে মাঠ, পুকুর সব কিছু আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, বন্যার পানিতে তারা বাজারে যাওয়ার উদ্দেশ্যে আসতেছে। এই যে একজন পড়ে গেছে, প্যান্ট ভিজে গেছে পরে। আহা, রাস্তার দুই পাশ দিয়ে আপনার বৃষ্টির পানি এবং পাহাড়ি ঢল, যেটাকে বন্যার পানি আসছে এবং রাস্তা একদম তৈ। আর হয়তো অল্প একটু পানি বাড়লেই রাস্তায় উঠে পড়বে, এমন অবস্থা। দেখুন, যেদিকেই তাকানো যায় পানি আর পানি। আমাদের অঞ্চলে বিশেষ করে এই বর্ষাকালে বৃষ্টির পানি, বন্যার পানি আসলেই বিপদ। যেরকম মানুষের চলাচলের বিপদ, ঠিক সেরকমই গরু, ছাগল, হাঁস, মুরগি, গবাদি পশু, ওদের আরও বেশি বিপদ। কারণ ওদেরকে দূরে কোথাও নিয়ে যাওয়া যায় না এবং ওদেরকে ঘরবন্দি করে রাখা হয়। খাবার দাবার সব কিছুতেই সমস্যা। এটাই হলো আমাদের একদম বাস্তব চিত্র গ্রামের। এখন আমরা হেঁটে হেঁটে বাজারের দিকে যাচ্ছি। রাস্তাটা কিন্তু সুন্দর, অনেক সুন্দর। এত সুন্দর রাস্তায় হাঁটলে অনেক ভালো লাগে। দুই পাশ দিয়েই বন্যার পানি এবং রাস্তার পাশে আপনার গাছ, একদম শান্ত শীতল একটা পরিবেশ। এখন আমাদের যে গ্রামের যে পরিবেশটা আপনার, এটা আসলে বর্ষাকালে একরকম থাকে, আবার বর্ষাকাল ছাড়া যখন অন্য ঋতুগুলো আসে তখন আরও অন্যরকম একটা পরিবেশ হয়। বিশেষ করে আপনার সবুজে ঘেরা থাকে। এই যে আপনার গবাদি পশু, দুই পাশে আপনার ছোট বড় গাছ, সব কিছু মিলিয়ে এক অপরূপ দৃশ্যে পরিণত হয়। এই পাশে রাস্তার উন্নয়নের কাজ চলতেছে, এই যে মাটি কাটা। আর এই পাশটাই যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে এটা হলো একটা অনেক বড় একটা পুকুর। আমাদের গ্রামে এটাই সবচেয়ে বড় পুকুর। এটা হলো শান মামাদের পুকুর। শান মামাদের পুকুরটা সবচেয়ে বড় এবং এটা বাণিজ্যিকভাবেও মামারা মাছ চাষ করে। বিশাল বড়। ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করতেছে এবং এই বৃষ্টির ফাঁকে ফাঁকে ওরা যে দৌড়াদৌড়িটা করে, এটা একটা মনোরম দৃশ্যে পরিণত হয়। দেখুন, বাচ্চারা রাস্তার মাঝে ছোটাছুটি করতেছে, খেলতেছে মনের আনন্দে। এটা হলো আমাদের যে কংস নদী আর আপনার নেতাই নদী, দুইটা নদীর মিলনস্থল। এটা আমাদের বাজারের একদম পশ্চিমে, বাজারের শেষ। এটা দুইটা নদীর মিলনস্থল। একটা আপনার উজানের যে আপনার পাহাড়ি নদী বলে, এটা নেতাই নদী। এখানে আইসা কংস নদীর সাথে মিলিত হয়েছে। আমাদের এই পাশটা হয়েছে দুর্গাপুর থানা, আর ওই পাশটাই হয়েছে পূর্বদলা থানা, আর মাঝের যে এই পাশটা এটা হচ্ছে আপনার দুবৌরা থানা। তিনটা থানার মিলনস্থল হলো এটা। এই যে একটা ছোট নৌকা, এই নৌকায় মেশিন লাগানো হয়েছে কারণ নদী অনেক বড়। এই তিনটা
থানার যে মিলনস্থল মোহনাটা এটা অনেক বড়, এবং এটা এখন এই যে মানুষগুলো আসতেছে তারা এই নদী পার হবে, পার হয়ে ওই পারে যাবে, এই যে ছোট নৌকাটা ঠিক এই নৌকাটা দিয়ে। এখন আমরা যাচ্ছি আমাদের স্কুল মাঠে, আমাদের স্কুলের মাঠটাও এবং স্কুলটা কীরকম সেটা আপনাদেরকে দেখাবো। ওই পাশে এখনও বৃষ্টি হচ্ছে, দেখুন আমার ছোট ভাই ওয়ালিদকে নিলাম সাথে, দুই ভাই হাঁটতেছি। এই পাশে কিন্তু রাস্তায় আপনার ইট বিছানো হয়েছে, এই রাস্তাটা আপনার নতুন করে একটু কাজ হয়েছে, খুব ভালো লাগছে। যে এটাও না হলে প্যাক কাদা হয়ে যাইতো, এখন অনেক সুন্দর হয়েছে। ওই যে এই পাশে দেখুন, এটা আমাদের স্কুল, এখান থেকে আমাদের শিক্ষা জীবন শুরু। এই পাশে প্রাইমারি স্কুল এবং স্কুলের সামনেই সুন্দর একটা শহীদ মিনার তৈরি করা হয়েছে, এবং এই পাশটাই হলো হাই স্কুল। অনেক বড় একটা বিল্ডিং এবার তৈরি করা হয়েছে, অনেক সুন্দর। এবং এই পাশে আগের পুরাতন যে বিল্ডিংটা এটাই আছে। ছোট ছোট ছেলেরা এই বৃষ্টির দিনেও দেখুন এই কর্দমাক্ত পানি সব কিছুর ভিতরেই তারা তাদের আনন্দ, খেলা থামে নাই, তারা খেলা চালিয়ে যাচ্ছে। খুব অপরূপ একটা দৃশ্য, বিশেষ করে গ্রামের এই দৃশ্যটা আপনার আসলে চোখে পড়বেই, এবং এটা ভালো লাগার মতো একটা দৃশ্য। এটা হলো সেই নদী যে একটু আগে আমরা ওই পাশে ছিলাম। দেখুন একদম মাঠের মানে পাশেই একদম মানে কানায় কানায় পানি কিন্তু পরিপূর্ণ। হয়তো আর একটু পানি মানে বাড়লেই মাটি উঠে যাবে এমন অবস্থা। এটা হলো আপনার এখন বর্ষাকাল, বন্যা চলে আসছে। বিশেষ করে একাধারে দুই একদিন বৃষ্টি হলেই মানে বন্যার পানি চলে আসে, কারণ পাহাড়ি ঢল, এই পাশে পাহাড়ে বন্যা বৃষ্টি হলেও পানি চলে আসে। এটা একদম নিত্যনৈমিত্তিক ব্যাপার আমাদের জন্য। অনেক বড় নদী, দেখুন তৈ পানি একদম ভরপুর, আপনার কানায় কানায় পূর্ণ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের গ্রামের পরিবেশটা কীরকম, আমাদের রাস্তাঘাট, স্কুল, মাঠ, আমাদের নদী সব কিছুই। এখন আমরা হেঁটে হেঁটে বাজারের উদ্দেশ্যে চলে যাব, বাজারে যাব। আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামটা কীরকম, আমাদের গ্রামের সৌন্দর্য সব কিছু। আসসালামু আলাইকুম।